মসজিদের ছোট্ট ইমাম সাহেবের বেতন মাত্র কম, কিন্তু ওই ইমাম সাহেবের মর্যাদা বিশ্বনবী কত বাড়ালেন। বিশ্বনবী বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্য থেকে এলাকার ভিতরে অনেক সন্তান আছে যার বাবা নাই, বাবা মরে গেছে, মা মরে গেছে, এতিম সন্তানটা মাদ্রাসায় পড়ে, এমন আছে না নাই? বিশ্বনবী বললেন, এই এতিম সন্তানের মর্যাদা তোমাদের গ্রামে থাকতে না পারে, অথচ আল্লাহর কাতারে এতিম সন্তানের সম্মান তামাম দুনিয়ার সবার চাইতে বেশি। আর বিশ্বনবী বললেন, যারা ছোট্ট ইমাম সাহেব কোরআন শরীফ শিক্ষা দেয়, ওই ইমামদের মর্যাদাও আল্লাহর দরবারে তামাম দুনিয়ার সবার উপরে আল্লাহ তাআলা দিয়ে দেয়। এবার আপনারা বলতে পারেন, হুজুর ইমাম সাহেবের ফজিলত বর্ণনা করছেন, আমরা কেন সুবহানাল্লাহ বলবো? হ্যাঁ, সবেল্লাই, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। না, আপনাদেরকে আল্লাহ পাক এই মর্যাদা দিবেন, আপনারাও শ্রেষ্ঠ হবেন। বলেন, তাহলে আপনি যে বললেন দুই শ্রেণীর মানুষ শ্রেষ্ঠ, আমরা আবার হব কেমনে? বিশ্বনবী আপনাদের জন্য রাস্তা খুলে রেখে দিয়েছেন। আপনারাও চাইলে অল্প অল্প করে কোরআনের ছাত্র হয়ে যাবেন, আপনারাও অল্প অল্প করে কোরআনটাকে শেখার চেষ্টা করবেন, আপনারাও কোরআনের ছাত্র হয়ে যাবেন। তার সাথে সাথেই কোরআনের ছাত্র হওয়ার কারণে আপনাদের সম্মানটাও সারা দুনিয়ার সবার উপরে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, মহা ফেরেশতাদের সাথে হাসর হয়ে যাবে আল্লাহর কোরআনে হাফেজের। আল্লাহু আকবার। এলাকার মসজিদের ভিতরে কোরআনে হাফেজ আছে না নাই? বিশ্বনবী বললেন, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন, সহিহ বুখারীর বর্ণনা, আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাআউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। বিশ্বনবী বলেছেন, যারা কোরআনের উপরে মাহের হবে, কোরআনটাকে বুঝবে, যারা কোরআন মানুষকে শিক্ষা দিবে, ওই কোরআনের আলেমকে আল্লাহ পাক প্রসিদ্ধ বড় বড় ফেরেশতাদের সর্দারদের সাথে আমার আল্লাহ পাক কোরআনে কারিমের ওই হাফেজের হাসর নসর নসিব করে দিবে। ফেরেশতা কয়জন? বলেন, ফেরেশতা কয়জন? অগণিত। আল মালাকু জিসমুন নূরি ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফাতিন গায়রিল কালবি ওয়াল খিনজির লা ইয়াযাক্কারু ওয়া লা ইউআন্নাস ওয়া লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদেরকে আল্লাহ পাক নূর দ্বারা সৃষ্টি করেছেন। এরা পুরুষও নন, নারীও নন, এরা ঘুমান না, এরা খান না। তা আপনারা বলতে পারেন, তাহলে এদের কাজ কি? বিশ্বনবী বললেন, এদের কাজ কি? কোরআনের ভিতরে আল্লাহ আয়াত কোট করে দিয়েছেন সূরাতুত তাহরিমের ভিতরে, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের কাজ হলো 24 ঘন্টা আমার আল্লাহর হুকুম পালনের জন্য প্রস্তুত থাকা। এবার কোটি কোটি অগণিত ফেরেশতাদের সর্দার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীতে 4 জন ফেরেশতাকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন। বিশ্বনবী বলছেন যে, আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা, প্রসিদ্ধ লিখক ফেরেশতাদের সঙ্গে কোরআনে হাফেজের হাসর, মিজান, ফুলসিরাত সব জায়গায় দিদার নসিব হয়ে যাবে। এবার প্রসিদ্ধ ফেরেশতা কারা? এই হাদিসের তাশরীহ করেছেন উমদাতুল কারি শরহে সহিহুল বুখারী আল্লামা বদরুদ্দীন আইনি রাহমাতুল্লাহ, তিনি ব্যাখ্যা দিয়েছেন প্রসিদ্ধ ফেরেশতা কারা। বিশ্বনবীর ভাষা মোতাবেক প্রসিদ্ধ ফেরেশতা হলো এই দুনিয়ার ভিতরে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অগণিত ফেরেশতাদের ভিতরে আল্লাহ পাক প্রসিদ্ধ 4 জন ফেরেশতা নিযুক্ত করেছেন। একজন ফেরেশতা রেখেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পক্ষ থেকে সমস্ত রাসূলদের নিকট তিনি ওহী নিয়ে এসেছেন। 2 নম্বর আল্লাহ পাক
হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত মানুষের রিজিক বন্টনের দায়িত্ব তার উপরে আল্লাহ পাক অবতীর্ণ করে দিয়েছেন, অর্পণ করে দিয়েছেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইসরাফিল নামের ফেরেশতাকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন সিংহায় ফুঁক দেওয়ার জন্য। বিশ্বনবী বলেছেন, ইসরাফিল ফেরেশতা সিংহাটাকে নিয়ে তার মুখের সামনে নিয়ে হা করে আছে, শুধুমাত্র আল্লাহ পাক যখনই হুকুম করবে সিংহায় তিনি ফু মারবেন, ফু মারার সাথে সাথে গোটা পৃথিবী সেদিন কিয়ামত শুরু হয়ে যাবে। 4 নম্বর হলো খুব ভয়ঙ্কর ফেরেশতা, ওনার নাম কি? আজরাইল ফেরেশতার সঙ্গে সবার একদিন দেখা হবেই, ঠিক কিনা বলেন? মিকাইল ফেরেশতার সাথে আপনার দেখা না হইলে কোনো আফসোস নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল, ইসরাফিল, এই 3 ফেরেশতার সঙ্গে আপনার দেখা হবে না, কিন্তু আল্লাহ চাইলে এটা ভিন্ন কথা। কিন্তু রব্বুল আলামিন এই আজরাইল ফেরেশতার সঙ্গে আপনার একদিন না একদিন দেখা হবে। সেদিন দেখা হলে আপনাকে বলবে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? বলবে নাকি? এমন আজরাইল নিয়ে তার চেহারা নিয়ে সে আসবে। বিশ্বনবী বলেছেন, যারা বেঈমান দেখা মাত্রই তাদের গোটা দেহটার ভিতরে জাহান্নামের উত্তপ্ততা নেমে যাবে, নাউজুবিল্লাহ। আর যদি মুমিন হয়, এই ফেরেশতায় তাদেরকে বলবে, তোমাদের উপরে সালাম। এই ভয়ঙ্কর আজরাইল ফেরেশতাই সালাম দিবে আপনাকে। আল্লাহু আকবার বলেন। কেন সালাম দিবে? যদি আপনি মুমিন হতে পারেন। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ফেরেশতা তখন বলবে, আমি আজরাইল, হইছে কি হইছে? তুমি সারা জীবন আল্লাহর গোলামি করেছ, আমি নিজেও আল্লাহর গোলামি করি, তোমার কোনো ভয় নাই, দুঃখ নাই, জান্নাতের সুসংবাদ তোমার জন্য। আর যদি আপনার আমলনামা থাকে শূন্য, তখন ফেরেশতার ভয়ঙ্কর চেহারা দেখলে বিশ্বনবী বলেছেন, পিছনের ঘাড়ের রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, পানি পানি বলে চিৎকার মারবে। পৃথিবীর কাউকে পানি দেওয়ার জন্য বলার সক্ষমতাও সেদিন থাকবে না। আর যদি মুমিন হয়, তখন আল্লাহ পাক তাকে ইঙ্গিত দিয়ে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নফসে মুতমাইন্না নিয়ে তুমি ছিলে, আজ তোমার কোনো দুঃখ নাই, আমার ইবাদতকারী বান্দাদের কাতারে শামিল হয়ে যাও। মরার সাথে সাথে তামাম পৃথিবীতে প্রসিদ্ধ ফেরেশতা হলো 4 জন। কয়জন? যাদের পাওয়ার সব ফেরেশতার উপরে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। 4 নম্বরে ভয়ঙ্কর মালাকুল মউত, যাকে বলা হয়। বিশ্বনবী বলেছেন, এই প্রসিদ্ধ বড় বড় বাগা বাগা ফেরেশতাদের সঙ্গে যিনি কোরআনে হাফেজ হবে, তার সাথে তাদের হাশরুন মিজান নসিব হয়ে যাবে। আল মাহিরু বিল কোরআন মা সাফারাতিল কিরামিল বারারা, এটাকে বলা হয়েছে। কোরআনের হাফেজকে আল্লাহ পাক এতটাই মর্যাদা দান করেছেন। এই জন্য যদি আপনি কোরআনে হাফেজের বাবা হতে পারেন, আপনার কপাল, আপনার ভাগ্য, আপনার জীবন ধন্য হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আপনার ভাই যদি কোরআনে হাফেজ হয়, আপনার ভাগ্য আছে না নাই? দুনিয়ার ভিতরে ধন সম্পদ সব ভাগাভাগি করা যায়, কিন্তু ভিতরের এলেম, ভিতরের জ্ঞান কোনোদিন ভাগাভাগি করা যায় না। এই ভিতরে যারা এলেম নিয়েছে, আল ইলমুন নূরুন, যাদের ভিতরে এলেম থাকবে, ওই এলেমই তাকে জান্নাতের পথ দেখায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের সাথে থাকার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। তাহলে আজকের কোরআনের এই ক্লাস থেকে আমরা যা কিছু শিখলাম, যা কিছু বুঝলাম, প্রথমত আমরা বলেছি প্রকৃত মুমিনের পরিচয়, এরপরে বলেছি যারা কোরআন মানবে তাদের ঈমান 100% বেড়ে যাবে। এরপরে আমরা বলেছি কোরআন হলো দুনিয়ার শ্রেষ্ঠ মহৌষধ। এরপরে আমরা বলেছি কোরআনে হাফেজকে আল্লাহ কত মর্যাদা দান করবেন। এখন আমরা এই আলোচনাগুলোকে একসাথে করে একটাই সিদ্ধান্ত নিতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের সাথে আমরা থাকতে চাই, কোরআনটাকে বুকে নিয়ে এই দুনিয়া থেকে বিদায় হতে চাই। আল্লাহ কবুল করুক, বলি আমিন।